ভগবান অর্জুনকে বারবার বোঝানোর পর অর্জুন এখন বুঝতে পেরেছেন যে ভগবানের কৃপাতেই অর্জুন তার যত জ্ঞান, যত বুদ্ধি, যত অভিজ্ঞতা সব কিছু সঞ্চয় করেছেন এবং সে যে তার দ্বারাই তার জ্ঞানের দ্বারাই অর্থাৎ ভগবানের জ্ঞানের দ্বারাই অর্জুন ভগবানকে জানতে পেরেছেন। আমরা আজকে এই শ্লোকটাই পাঠ করব। আর ভগবান দশম অধ্যায় পর্যন্ত আমরা দেখছি অর্জুনকে বোঝাচ্ছেন যে কোনটা সত্য আর কোনটা আমাদের জীবনের চরম সত্য, সেটা অর্জুনকে বোঝাতে ভগবান দশম অধ্যায় পর্যন্ত লেগে গেছে। আর আমরা ভাবো ভগবানকে অর্জুন সবসময় সাথে পেয়েছে, তাই ভগবানের এতটা সময় লেগে গেল অর্জুনকে বোঝাতে। আর আমরা সাধারণ মানুষ হয়ে ভগবানকে এত সহজে বুঝে যাব বা জেনে যাব সেটা, আর ভগবানের কৃপা ছাড়া সেটা সম্ভব হবে, সেটা আমাদের বোকামি ছাড়া আর কিছুই না। আজকে আমরা শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথের দশম অধ্যায় থেকে পাঠ শুরু করব, অর্থাৎ বিভূতি যোগ থেকে। তার আগে অবশ্যই মঙ্গলাচরণ। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায়া চক্ষুমলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমো। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপম কদামহম সদা দদাতি স্বপদান্তিকম। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। বঞ্ছাকল্পতরুভ্যাশ্চ কৃপা সিন্ধু বয়ে বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মূকং করোতি বাচালং পঙ্গুম লঙ্ঘায়তি গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দায় মাধব। শিল প্রভুপাদ কি জয়। গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথে জয়। হরে কৃষ্ণ বন্ধুরা, আজকে শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথের দশম অধ্যায় অর্থাৎ বিভূতি যোগের আমরা 14 নম্বর শ্লোক থেকে পাঠ শুরু করব। প্রথমে শ্লোকটা পড়ব, তারপরে অনুবাদ ও তাৎপর্য যেটা প্রভুপাদ দিয়েছেন সেটা পাঠ করব। শ্লোকটা পড়ে নি। সর্বমেতদ ঋতং মন্যে জন্মানাং বদসি কেশব ন হি তে ভগবান ব্যক্তিং বিদুরদের বা ন দানবাম। অনুবাদ: হে কেশব, তুমি আমাকে যা বলেছ আমি তা সত্য বলে মনে করি। অর্জুন বলছেন, ভগবান এতক্ষণ অর্জুনকে বোঝালেন, তারপরে অর্জুন আগের শ্লোকে আমরা দেখেছি অর্জুন উবাচ, অর্জুন এবার বলতে শুরু করেছেন। ভগবানকে অর্জুন বলছেন, হে কেশব, তুমি আমাকে যা বলছো আমি তা সত্য বলে মনে করছি। হে ভগবান, দেবতা অথবা দানবেরা কেউই তোমার তত্ত্ব যথাযথভাবে অবগত নন। ভগবানকে অর্জুন বলছে, দেবতা অথবা দানব কেউই তোমার এই যে তত্ত্ব তুমি আমাকে জানালে সেটা সম্পূর্ণভাবে জানে না। তাৎপর্য প্রভুপাদ এখানে বলছেন, অর্জুন এখানে দৃঢ়ভাবে প্রতিপন্ন করছেন যে নাস্তিক এবং আসুরিক ভাবাপন্ন মানুষেরা কখনোই ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পারে না। এখানে বলা হচ্ছে নাস্তিক, যারা ভগবানকে বিশ্বাস করে না, এবং আসুরিক ভাবাপন্ন, যারা নিজেকেই রাজা বলে মনে করে, অসুর ভাবাপন্ন যারা মনোবৃত্তি যাদের, তারা কখনোই ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পারে না। তারা যতই জ্ঞানী হোক, যতই বিভিন্ন এই জড়জগতের ডিগ্রিধারী হোক না কেন, যতই সে শিক্ষিত হোক না কেন, তারা কিন্তু ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পারে না। দেবদেবীরা পর্যন্ত তাকে বুঝতে পারে না। সুতরাং আধুনিক যুগে তথাকথিত পণ্ডিতদের কথা আর কি বলার আছে। দেবদেবীরা, এই যে আমাদের যত দেবদেবীরা রয়েছে, তারাও ভগবানকে তারা জানতে পারে না সঠিকভাবে। অনন্ত অনন্ত বছর তপস্যা করার পরেও ভগবানের কুল কিনারা তারা পায় না। ব্রহ্মা আদি দেব যারে ধ্যানে নাহি পায়, ব্রহ্মাও তাকে ধ্যানে পায় না।
তাই জন্যই বলা হয়েছে ব্রহ্মা আদিদেব মানে মহাদেবও তাকে ধ্যানে পায় না, আর আমরা তো সাধারণ মানুষ, আমাদের কি কথা। শ্রীকৃষ্ণের কৃপায় অর্জুন উপলব্ধি করতে পেরেছেন যে শ্রীকৃষ্ণই হচ্ছেন পরম তত্ত্ব এবং তিনি সম্যক শুদ্ধ। তাই আমাদের অর্জুনের পদাঙ্ক অনুসরণ করা উচিত। এখানে প্রভুপাদ বলছেন অর্জুন বুঝতে পেরেছে যে ভগবানই হচ্ছেন পরম মানে মূল শিকড় একটি গাছের, ভগবানই এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক অর্জুন জানতে পেরেছেন। তার জন্যই সব কিছু, যে বীর অর্জুন, যে বীর তার যে এত শক্তি ভগবানই তাকে প্রদান করেছেন, অর্জুন সেটা বুঝতে পেরেছেন। তাই আমাদের অর্জুনের পদাঙ্ক মানে অর্জুন যেই পথে এগিয়েছে ভগবানকে বুঝতে পেরেছে, ভগবানকে যেইভাবে করছে তার পদাঙ্ক আমাদের অনুসরণ করা উচিত। চতুর্থ অধ্যায়ে যে কথা বলা হয়েছে, পরম্পরা নষ্ট হয়ে যাওয়ার ফলে ভগবদ গীতার জ্ঞান মানুষ হারিয়ে ফেলে, তাই অর্জুনের মাধ্যমে ভগবান তা পুনঃপ্রতিষ্ঠা করলেন। আমরা জানি যে ভগবান অনেকবার এই গীতার জ্ঞান বিভিন্নভাবে দান করেছেন, কিন্তু পরম্পরা হারিয়ে গেছে বলে ভগবান আবার, পরম্পরা মানে ধারাবাহিকভাবে যেটা প্রবাহিত হয়, ধারাবাহিকভাবে যেটা চলে সেটাকে বলে পরম্পরা। পরম্পরা হারিয়ে যাওয়ার ফলে গীতার জ্ঞান হারিয়ে গেছে, তাই জন্য ভগবান আবার অর্জুনকে সেই জ্ঞান দিচ্ছেন আমাদের জন্য, পুনঃপ্রতিষ্ঠা করেছেন ভগবান অর্জুনের মাধ্যমে। কারণ অর্জুন হচ্ছেন তার সখা এবং পরম ভক্ত, কারণ অর্জুন ভগবানের সখা, ছোট থেকে ভগবান অর্জুনকে খুব ভালোবাসতেন আর ভগবানের প্রিয় ভক্ত, তাই জন্য ভগবান তাকেই মানে নির্বাচিত করেছেন এই জ্ঞান দেওয়ার জন্য। তাই গীতা উপনিষদের প্রস্তাবনায় আমরা বলেছি যে গুরু শিষ্য পরম্পরার মাধ্যমে ভগবদ গীতার জ্ঞান আহরণ করা উচিত। তাই বলা হচ্ছে যে ভগবদ গীতার জ্ঞান গুরু শিষ্য ধারা পরম্পরা মানে হঠাৎ গজিয়ে ওঠা কোনো গুরুর থেকে এই গীতার জ্ঞান শুনলে সে যেরকমভাবে শিখেছে সেইভাবেই আমাদের দেবে। তাই আমরা যদি এমন কোনো গুরুর কাছে গুরুর সন্ধান পাই বা গুরুর কাছে শরণাগত নিতে পারি, তাহলে কিন্তু আমরা সেই গুরুর ধারা পরম্পরা যদি মূল শিকড়ের সঙ্গে যুক্ত থাকে, তাহলে কিন্তু আমরা সঠিক তথ্য এই গীতার সম্পর্কে পেতে পারি। পরম্পরা নষ্ট হয়েছিল বলেই অর্জুনের মাধ্যমে তা পুনর্জীবিত করা হয়েছিল। পরম্পরা হারিয়ে গেছিল, ভগবান শ্রীকৃষ্ণ বুঝতে পেরেছেন, তাই জন্য অর্জুনের মাধ্যমে আবার সেটা পুনরুজ্জীবিত করা হয়েছে। শ্রীকৃষ্ণের সমস্ত নির্দেশগুলো অর্জুন সম্পূর্ণরূপে গ্রহণ করেছিলেন। ভগবান যা নির্দেশ দিয়েছেন অর্জুন সমস্তটা এবার কিন্তু গ্রহণ করতে শুরু করেছে। এতক্ষণ দেখেছি অর্জুন বলছিল আমি যুদ্ধ করব না, এই করব না, আমার ভয় লাগছে, আমার আত্মীয় স্বজনকে আমি মারবো, এতক্ষণ আমরা দেখেছি ভগবানকে অভিযোগ করছিল। কিন্তু এবার ভগবান অর্জুনকে এত সুন্দর করে তার জ্ঞান দান করার ফলে অর্জুন এবার সম্পূর্ণভাবে অর্জুন তার জ্ঞান গ্রহণ করেছিলেন। ভগবদ গীতার যথাযথ অর্থ যদি আমরা উপলব্ধি করতে চাই, তাহলে আমাদেরও অর্জুনের মতোই ভগবানের সবকটি নির্দেশ পুঙ্খানুপুঙ্খভাবে গ্রহণ করতে হবে। এখানে বলা হয়েছে যে ভগবদ গীতা যদি আমরা জানতে চাই, বুঝতে চাই, উপলব্ধি করতে চাই, তাহলে অর্জুনের মতো ভগবান যা বলছে পুরো একদম ডট মানে পুঙ্খানুপুঙ্খ, তার কোনো রূপ বিকৃত না করে তাকে সম্পূর্ণভাবে আমাদের গ্রহণ করতে হবে, অর্জুন যেমন গ্রহণ করেছে। তাহলেই কেবল আমরা শ্রীকৃষ্ণকে পরম পুরুষোত্তম ভগবান বলে জানতে পারবো, তাহলেই আমরা জানতে পারবো যে ভগবান পরম পুরুষোত্তম, তার উপরে কেউ নেই। তাই গীতাকে যারা বুঝতে চায়, জানতে চায়, তারা কিন্তু সঠিক ব্যক্তির কাছ থেকে গীতা পাঠ শ্রবণ বা গীতা পাঠ শিখা অবশ্যই প্রয়োজন। কারণ যেখান থেকে যেমনভাবে শিখবে সেটাই কিন্তু তুমি গ্রহণ করবে এবং তোমার মনোবৃত্তি বা তোমার ধারণা সেরকমই হবে।
আমরা শ্লোক নাম্বার 15 পাঠ করব। স্বয়মেবা আত্মানং বেথু তং পুরুষোত্তমম ভূত ভাবন ভূতেশ দেব দেব জগৎপতে। অনুবাদ: হে ভূত ভাবন, হে ভূতেশ, হে দেবদেব, হে জগৎপতে, হে পুরুষোত্তম, তুমি নিজেই তোমার চিৎ শক্তির দ্বারা তোমার ব্যক্তিত্ব অবগত আছো। মানে অর্জুন এখনো বলছে ভগবানকে, এবার সে বুঝে গেছে যে ভগবান পরম পুরুষোত্তম, তাই ভগবানকে কত নামে সে ডাকছে, ডেকে বলছে যে তুমি জানো, তুমি তোমার নিজের সম্পর্কে জানো, অবগত তুমি আছো। তাৎপর্য প্রভুপাদ বলছেন, অর্জুন এবং অর্জুনের অনুগামীদের মতো যারা ভক্তির মাধ্যমে ভগবানের সঙ্গে যুক্ত, তারাই কেবল পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পারেন। ভক্তির মাধ্যমেই শুধুমাত্র অর্জুন কিন্তু ভগবানকে জানতে পেরেছেন। আর অর্জুনের মতো যারা ভগবানকে ভালোবাসে, ভগবানের কথা চোখ বন্ধ করে বিশ্বাস করে, তারাও কিন্তু ভক্তির মাধ্যমেই ভগবানকে জানতে পারবে। নাস্তিক এবং আসুরিক মনোভাবাপন্ন মানুষেরা কখনোই শ্রীকৃষ্ণকে জানতে পারে না। মনোধর্ম প্রসূত জল্পনা কল্পনা যা ভগবানের থেকে মানুষকে দূরে সরিয়ে নিয়ে যায়, তা একটি অত্যন্ত গর্হিত অপরাধ। এখানে বলা হচ্ছে মানুষ অনেক কিছু ভাবে, যে ভগবান আছে কিনা, তাকে দেখা যায় কিনা, তার মানে আমরা যে কর্ম করছি তার ফল আছে কিনা, বিভিন্নভাবে মানুষ বলে এই যে একটা জন্ম পেয়েছি এটাকেই কাজে লাগানো উচিত। এই যে বিভিন্নভাবে মানুষ ভাবে, চিন্তা করে, মনোধর্ম মানে মন যা চায় সেটাই করে, সেটা একটা গর্হিত মানে দণ্ডনীয় মানে গুড়ো অপরাধ, ভয়ানক বড় অপরাধ। সুতরাং যারা ভগবান শ্রীকৃষ্ণকে জানে না, তারা কখনোই গীতার ব্যাখ্যা করার চেষ্টা করা উচিত নয়। এটা খুব সুন্দর বলেছে প্রভুপাদ, যে যারা ভগবান শ্রীকৃষ্ণকে জানে না, তারা গীতার ব্যাখ্যা কি করে করবে? যে ভগবানকে ভালোবাসে না, তার কথা সে কি করে বলবে? ধরো আমি কোনো মানুষকে জানিই না, সেই মানুষটা কি বলছে আমি কি করে জানবো? তাই সেই মানুষটাকে তো আমাকে ভালো করে জানতে হবে, তারপরে তো তার সে কি বলছে সেটা আমরা জানবো। তাই যে ভগবান শ্রীকৃষ্ণকে ভালো করে জানেই না, সে গীতার ব্যাখ্যা কি করে করবে? ভগবদ গীতা হচ্ছে শ্রীকৃষ্ণের বাণী, এবং যেহেতু তা কৃষ্ণ তত্ত্ব বিজ্ঞান, তা আমাদের বুঝতে চেষ্টা করা উচিত, ঠিক যেভাবে অর্জুন তা শ্রীকৃষ্ণের কাছ থেকে বুঝেছিলেন। নাস্তিকের কাছ থেকে কখনোই ভগবদ গীতা শোনা উচিত নয়। যে ব্যবসার জন্য ভগবানের গীতার এই মানে বিভিন্নভাবে পাঠ করছে, বিভিন্নভাবে বোঝাচ্ছে, আমরা দেখেছি প্রভুপাদ আগেও বলেছে, তাদের থেকে শুনলে আমরা ভগবান থেকে অনেকটা দূরেই সরে যাব। তারা বিভিন্নভাবে ভগবানকে ব্যাখ্যা করেছে ভগবদ্গীতার মাধ্যমে। শ্রীমদ্ ভাগবতে 1:2-11 বলা হয়েছে, বদন্তি তত্ত্বত্ব বিদ্যস্ত তং যজ জ্ঞানমদ্বয়ম ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবানীতি সদ্যতে। পরম তত্ত্ব 3 রূপে উপলব্ধি হয়: নির্বিশেষ ব্রহ্ম, সর্বভূতে বিরাজমান পরমাত্মা এবং সর্বশেষে পরম পুরুষোত্তম ভগবান রূপে। সুতরাং পরম তত্ত্বের চরম উপলব্ধির স্তরেই কেবল পরম পুরুষোত্তম ভগবানের স্বরূপকে জানতে পারা যায়। মুক্ত পুরুষ, এমনকি সাধারণ মানুষরাও নির্বিশেষ ব্রহ্ম অথবা সর্বভূতে বিরাজমান পরম তত্ত্ব পরমাত্মাকে উপলব্ধি করতে পারে, কিন্তু তবুও তারা শ্রীমদ্ ভগবদ গীতা শ্লোকের মাধ্যমে এই গীতার বক্তা সবিশেষ ভগবান শ্রীকৃষ্ণকে না বুঝতেও পারে। নির্বিশেষবাদীরা কখনো কখনো শ্রীকৃষ্ণকে ভগবান বলে স্বীকার করেন অথবা তার কর্তৃত্ব স্বীকার করেন, তবুও বহুমুক্ত পুরুষ শ্রীকৃষ্ণকে পরম পুরুষোত্তম, পরম পুরুষ, সর্বজীবের পরম পিতা বলে বুঝতে পারেন না। অনেকে জানেন যে শ্রীকৃষ্ণ ভগবান বলে, অনেকে মানেন ভগবান, সব ভগবান যেমন ঠাকুর যেমন আছে তেমনি ভগবান। আবার অনেকে মানেন যে তিনি অনেক কিছু করছেন,
কিন্তু তিনি যে পরম পুরুষোত্তম ভগবান অনেকেই সেটা জানে না। অনেকেই মানে অধিকাংশ মানুষই হয়তো জানে না যে ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছেন সর্বকারণের কারণ, অনেকেই জানে না। তাই অর্জুন তাকে পরম পুরুষোত্তম বলে সম্বোধন করেছেন। অর্জুন যখন বুঝতে পেরেছেন তখন অর্জুন তাকে পরম পুরুষোত্তম মানে পুরুষদের মধ্যে শ্রেষ্ঠ ভগবান যে সর্বকারণের কারণ, অর্জুন যখন জানতে পারলেন তার থেকেই সব কারণের সৃষ্টি হয়, যখন জানতে পারলেন তখন তাকে পরম পুরুষোত্তম বলে সম্বোধন করলেন। তাকে সর্বজীবের পরম পিতা বলে জানলেও অনেকে তাকে পরম নিয়ন্তা বলে নাও জানতে পারে। অনেকে জানে যে পরম পিতা শ্রীকৃষ্ণ, কিন্তু সব কিছুর কারণের মূলে যে তিনি আছেন, সব কিছু আমি এই পর মুহূর্তে যে এই জগতে থাকবো না তার কারণটা ভগবান শ্রীকৃষ্ণই, বা এই জগতে আরও 10 বছর থাকবো তার কারণটাও ভগবান শ্রীকৃষ্ণ, সেটা অনেকে জানে না। তাই এখানে তাকে ভূতেশ, সর্বভূতের পরম নিয়ন্তা বলে সম্বোধন করা হয়েছে। এই যেখানে বললাম ভগবানকে নানাভাবে অর্জুন সম্বোধন করেছেন, তাই ভূতের সর্বভূতের নিয়ন্তা বলে সম্বোধন করা হয়েছে। তাকে সর্বভূতের পরম নিয়ন্তা বলে জানলেও অনেকে তাকে সমস্ত দেবদেবীর উৎস বলে নাও জানতে পারে। যেমন অনেকেই জানে না যে সমস্ত দেবদেবী, এমনকি সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড তার থেকে সৃষ্টি হচ্ছে, দেবদেবী পর্যন্ত তার থেকেই সৃষ্টি হচ্ছে। তুমি যেই দেবীর বা যেই দেবের পায়েই ফুল দাও না কেন, বা যেই দেবদেবীর চরণেই ফুল অর্পণ করো না কেন, ভোগ নিবেদন করো না কেন, ভগবান শ্রীকৃষ্ণই সেটা পাচ্ছেন, কারণ তার থেকেই সেটা সৃষ্টি হচ্ছে। এটা অনেকেই জানে না। তাকে সমস্ত দেবতাদের আরাধ্য দেবতা বলে জানলেও অনেকে তাকে সমস্ত জগতের প্রতিরূপে নাও জানতে পারে। ভগবান প্রত্যেকটি মানে দেব দেবী ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করেন, আর তারা তুষ্ট হন যখন ভগবান শ্রীকৃষ্ণকে কেউ আরাধনা করলে তারা এমনিতেই তুষ্ট হয়ে যান। এটা আমরা আগেই পড়েছি যে বিভিন্ন দেবদেবীকে তুমি যদি না ডেকে শুধুমাত্র ভগবান শ্রীকৃষ্ণকে ডাকো, তাহলে এমনি থেকেই সমস্ত দেবদেবীরা তুষ্ট হয়ে যান। কিন্তু অনেকেই জানে না যে জগতের পতি ভগবান শ্রীকৃষ্ণ, তাই তাকে জগৎপতি বলে সম্বোধন করেছেন। ভগবানের বিভিন্ন গুণ এবং লীলা অনুসারে ভক্তরা তাকে সম্বোধন করে থাকেন। আমরা যেমন মাধব, মোহন, কত নামে ভগবানকে ডাকি, তাই বলছে এখানে ভগবানের গুণ এবং লীলা অনুসারে ভক্তরা তাকে বিভিন্ন নামে ডেকে থাকে। তাই ভগবানের বিভিন্ন নামের মাধ্যমে তার ভগবত্তার পরিচয় পেয়ে থাকে। এই শ্লোকগুলিতে কৃষ্ণ তত্ত্ববিজ্ঞান প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের কর্তব্য হচ্ছে অর্জুনের পদাঙ্ক অনুসরণ করে যথাযথভাবে শ্রীকৃষ্ণকে জানতে চেষ্টা করা। আমাদের এই জীবনের লক্ষ্য হচ্ছে ভগবানকে জানা, ভগবানের কাছে ফিরে যাওয়া। তাই অর্জুনের পদাঙ্ক অনুসরণ করে অর্জুন যেইভাবে ভগবানকে জানতে পেরেছে, যেইভাবে ভগবানের কাছে আত্মসমর্পণ করেছে, সেইভাবে আমাদেরও ভগবানের কাছে আত্মসমর্পণ করা উচিত, ভগবানকে জানার প্রয়াস করা উচিত। আমরা শ্লোক নাম্বার 16 আজকে পড়ব। বক্তুম অহর্ষি অশেষণ দিব্যাহি আত্মবিভূতয় যাভি বিভূতিভি লোকানো ইমানতম বাপ্য তিষ্ঠৎসি। অনুবাদ: তুমি যে বিভূতির দ্বারা এই লোকসমূহে পরিব্যাপ্ত হয়ে আছো, সেই সমস্ত দিব্য আত্মবিভূতি সম্যক রূপে বর্ণনা করতে কেবল তুমিই সমর্থ। আবার অর্জুন ভগবানকে বলছেন, তুমি যে এই জড়জগতে বিভিন্নভাবে পরিব্যাপ্ত হয়ে আছো, এই জড়জগৎময় হয়ে আছো তুমি, সেটা শুধুমাত্র তুমিই বলতে পারো, আর তাছাড়া কেউ জানতেও পারবে না, বলতেও পারবে না। তাৎপর্যে পৌপাত বলছেন, এই শ্লোকটি পড়ে মনে হয় অর্জুনের যেন পরমেশ্বর শ্রীকৃষ্ণের ভগবত্তা সম্বন্ধে ইতিমধ্যেই নিঃসন্দেহ হয়েছেন। অর্জুন ভগবান যে পরম পুরুষোত্তম, সে
এইবার ভালো করে ভগবান তাকে বুঝিয়ে দিয়েছেন এবং অর্জুনও ভগবানের কৃপায় সেটা খুব ভালো করে বুঝে গেছেন। শ্রীকৃষ্ণের কৃপায় অর্জুন ব্যক্তিগত অভিজ্ঞতা, বুদ্ধি ও জ্ঞান অর্জন করেছেন। এখানে বলা হচ্ছে ভগবানের কৃপায় অর্জুনের নিজের থেকে কোনো জ্ঞান বা বুদ্ধি বা অভিজ্ঞতা কিন্তু সেখানে কাজ হয়নি, তার বীরত্ব, এত বড় শ্রেষ্ঠ বীর, সেটা কিন্তু কাজ হয়নি। ভগবান তাকে জানার জন্য, ভগবানকে জানার জন্য সেই শক্তি, সেই বুদ্ধি, সেই অভিজ্ঞতা, সেই জ্ঞান প্রদান করেছেন। তারপর অর্জুন জানতে পেরেছেন যে ভগবান পরমেশ্বর, পরম পুরুষোত্তম। না হলে অর্জুন ছোট থেকে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে থাকার ছোট থেকে অনেকটা সময় থাকার পরেও কিন্তু শ্রীকৃষ্ণকে ভগবান রূপে সে জানতে পারেনি। ভগবান যখন তাকে বিশেষ কৃপা করেছেন, যখন ভক্তকে, শুধু ভক্ত হলেই যে ভগবানকে জানতে পারা যায় তা নয়, ভগবান ভক্তকে যখন বিশেষ কৃপা করে তখনই ভগবানকে একটি ভক্ত জানতে পারে যে ভগবানের কি মহিমা, ভগবানের কি লীলা, ভগবান কি করতে পারে। ভগবানকে সঠিকভাবে ভগবানের কৃপার ফলেই জানা যায়। এবং এইগুলির মাধ্যমে মানুষ আর যা কিছু অর্জন করতে পারে সব কিছুর দ্বারাই শ্রীকৃষ্ণকে পরম পুরুষোত্তম ভগবান বলে উপলব্ধি করতে পেরেছেন। ভগবান সম্বন্ধে মনে আর কোনো অর্জুনের সংশয় নেই। এইবার অর্জুন খুব ভালো করে বুঝেছে যে আমার রথের সারথি কে হয়েছে। এইবার বুঝতে পেরেছে অর্জুন যে আমার রথের সারথি কে হয়েছে, আমি কার হয়ে যুদ্ধ করছি। খুব সুন্দরভাবে বুঝতে পেরেছে, তার মনে আর কোনো সংশয় নেই যে ভগবান স্বয়ং আমার সাথে আছে। তথাপি তিনি শ্রীকৃষ্ণকে অনুরোধ করেছেন তার অনন্ত বৈভবের কথা সবিস্তারে বর্ণনা করতে। সে জেনে গেছে যে অর্জুন জেনে গেছে যে কৃষ্ণ স্বয়ং ভগবান, কিন্তু তা সত্ত্বেও ভগবানকে সে অনুরোধ করছে তার বৈভব, তার অনন্ত যে বৈভব, ভগবানের যে অনন্ত বৈভব, সেটা যেন ভগবান অর্জুনকে বলে, যাতে ভবিষ্যতের মানুষ, বিশেষ করে নাস্তিকেরা বুঝতে পারে কিভাবে তিনি সমস্ত শক্তির প্রভাবে সর্বব্যাপ্ত হয়ে বিরাজ করছেন। অর্জুন তো ভগবানেরই পার্ষদ, ভগবানকে জানেন, কিন্তু এই লীলাটি করা হয়েছে আমাদের জন্য। এই যে ভগবান জ্ঞান দিয়ে গেছেন গীতার মাধ্যমে, তার মাধ্যমে আমরা ভগবানকে জানতে পারছি। তাই অর্জুন বারবার প্রশ্ন করছে, আর তার থেকে ভগবানের এই লীলা বেরিয়ে আসছে এবং আমরা সেটা পড়ে এখন জানতে পারছি যে ভগবান কত বৈভব সম্পত্তি, এই জগৎ সর্বেশ্বর মালিক, সেটা আমরা জানতে পারছি। অর্জুন এই যে প্রশ্নগুলো করছেন আদতে আমাদের জন্য, এই সাধারণ মানুষের জন্য। এখানে আমাদের বোঝা উচিত অর্জুন শ্রীকৃষ্ণকে এই প্রশ্নগুলি করছেন, আমি যেটা আগেই বললাম সেটাই প্রভুপাদ বলছেন। এখানে আমাদের বোঝা উচিত অর্জুন শ্রীকৃষ্ণকে এই প্রশ্নগুলি করছেন সাধারণ মানুষের হয়ে, তাদের সন্দেহ দূর করার জন্য, যারা এখনো মানে না যে ভগবান শ্রীকৃষ্ণই স্বয়ং পরম পুরুষোত্তম, একমাত্র সর্বকারণের কারণ। বারবার বলি, আবার বলছি, একেলা ঈশ্বর কৃষ্ণ, বাকি সব ভিত্ত, জয়ছে নাচায় কৃষ্ণ, তৈছে করে নিত্য। মানে এক এবং অদ্বিতীয় ভগবান শ্রীকৃষ্ণ, আর বাদবাকি ভগবানের আদেশ অনুসারে সবাই কার্য করে। ভগবান যেমন নাচায় সবাই তেমন নাচে। আজকের পাঠ তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আমরা খুব সুন্দর অর্জুন প্রশ্ন করছে সেটা দেখতে পাচ্ছি, আমাদের মনেও এই সমস্ত প্রশ্নগুলো আসে। সেই প্রশ্নই অর্জুন কত বছর আগে ভগবানকে করেছেন সেটা আমরা জানছি, এবং আমাদের মনের প্রশ্নও অনেক সময় দূরীভূত হচ্ছে। তোমাদের প্রশ্ন থাকলে অবশ্যই করবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। শ্রীল প্রভুপাদ কি জয়, গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথের জয়। হরি বল।